বাংলাদেশ দলের কনসালটেন্ট কোচ ফিল সিমন্সও মানছেন এই বাস্তবতা। তিনি পরিষ্কারভাবে বলেছেন, সোহান আসলে দুর্ভাগ্যজনক ক্রিকেটার। পারফরম্যান্সের দিক থেকে তিনি শুধু ধারাবাহিকই নন, বরং বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবেও পরিচিতি পেয়েছেন। চাপের মুহূর্তে নেমে দায়িত্বশীল ইনিংস খেলার উদাহরণ তার ক্যারিয়ারে অনেকবার দেখা গেছে। তবুও সুযোগ মিলছে সীমিত পরিসরে। সাম্প্রতিক সময়ে একাদশে নাম থাকলেও মাঠে নেমে খেলার সুযোগ খুব একটা পাচ্ছেন না সোহান। অথচ পরিসংখ্যান বলছে, শেষ দিকে ব্যাট হাতে তিনি দলের ভরসা হয়ে উঠতে পারেন। সিমন্সের মতে সোহান সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করে দেন। তবে একাদশ সাজানোর ক্ষেত্রে দল অনেক সময় ভিন্ন পরিকল্পনা নেয়, যেখানে ভারসাম্যের বিষয়টিই গুরুত্ব পায়। আধুনিক ক্রিকেটে নির্ভরযোগ্য ফিনিশারের গুরুত্ব কতটা, তা ভারতের কিংবা ইংল্যান্ডের মতো দলের ম্যাচগুলো দেখলেই বোঝা যায়। বাংলাদেশেও সোহান সেই জায়গা পূরণ করার মতো সামর্থ্য রাখেন, কিন্তু তাকে নিয়মিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। তবে দলের ভেতর থেকে দাবি করা হচ্ছে, একাদশে পরিবর্তন মানেই যে পরীক্ষা নিরীক্ষা, বিষয়টি এমন নয়, বরং প্রতিটি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেরা কম্বিনেশন তৈরি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবু সমর্থক মহলে এই প্রশ্নটা থেকে যাচ্ছে, দেশের সেরা ফিনিশারকে কেন পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না? সব মিলিয়ে নুরুল হাসান সোহান এখনও বাংলাদেশের ক্রিকেটে এক ধরনের দুর্ভাগা প্রতিভা হিসেবে চিহ্নিত। সুযোগ পেলেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ রাখছেন, কিন্তু নিয়মিত সুযোগ না পাওয়ার যন্ত্রণা তার ভক্ত সমর্থকদেরও পোড়াচ্ছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।